হয়ে তারা ঘুরে বেড়ায়। মানুষ কত ভালো ভালো খাদ্য খায়, অন্যান্য প্রাণীগুলো তারা কত ভালো ভালো খাদ্য খায়, কিন্তু যারা প্রেতাত্মা হয়, যারা ভূতজনি প্রাপ্ত হয়, তারা কি খায় জানো? মানুষের ওই অপ্রয়োজনীয় নখ, অপ্রয়োজনীয় চুল, ওইগুলো তারা খাদ্য হিসাবে গ্রহণ করে এবং তারা নয়নের জলে কাঁদতে থাকে এবং অন্তরে অন্তরে বলে, ওগো, আমি যদি নিজের দেহকে নিজে আমি মৃত্যুবরণ না করাতাম, তাহলে আমাকে এই ভূত প্রেত পিশাচ রূপে জন্মগ্রহণ করতে হতো না। কারণ মনে রাখবেন, আমাদের দেহের মধ্যে আছে 5টা আত্মা: জীবাত্মা, ভূতাত্মা, আত্মারাম, আত্মা রামেশ্বর এবং পরম আত্মা। এই 5টা আত্মার মধ্যে সেই আত্মাটাই ভূত হয়। কে? শাস্ত্রকার বলল, এই 5টা আত্মার মধ্যে যে আত্মাটার নাম হয় ভূত আত্মা, অর্থাৎ আশা শক্তি। আমি বেঁচে থাকতে পারলে বোধহয় এটা করতাম সেটা করতাম, এই আশা শক্তির আরেকটা নাম হলো ভূত আত্মা। তাই যারা ইচ্ছে করে যারা মৃত্যুবরণ করে, তাদের মৃত্যুবরণের পরে তারা ভূত প্রেত প্রেতাত্মা হয়ে তারা জন্মগ্রহণ করে। হ্যাঁ গো, তোমাকে আমি আর বলবো কি, তাই তুমি মৃত্যুবরণ আর করো না। ফিরে এসো ব্রাহ্মণ, ফিরে এসো। সাধু বাবা, আমাকে তুমি মরণের হাত থেকে বাঁচিয়ে দিলে আজকে, কিন্তু সাধু বাবা, আমার অন্তরে যে দুঃখ, আমার অন্তরে যে দুঃখ, আমাকে সবাই মনে মনে ঘৃণা করে, আমার কোনো সন্তান সন্ততি নাই। ওগো বৈষ্ণব ঠাকুর, তুমি যদি আমায় বাঁচালে, তাহলে তুমি আমার বেঁচে থাকার জন্য তুমি আমাকে একটি পুত্র সন্তান মরে লাভ করা। আমার পুত্র সন্তান লাভ করা। পুত্র সন্তান একটি প্রদান করা। একটি পুত্র সন্তান প্রদান কর। ওগো তোমার চরণে আমার এই মিনতি, একটি পুত্র সন্তান মোরে প্রদান করা। আমারে তোমার চরণে নিতাই গৌর হরি হরি বল। আমার এই মিনতি, একটি পুত্র সন্তান মোরে প্রদান কর। ওগো তোমার চরণে চরণে এই মিনতি, একটি মোরে পুত্র সন্তান সন্তান লাভ করা।
আজ তোমার চরণে আমার বিনতি আমায় একটি পুত্র সন্তান প্রদান করো। আরে অন্য কিছু কিছুই আমি না চাই, না চাই। একটি পুত্র সন্তান মরে প্রদান করা। আমি অন্য কিছুই না চাই, নাম চাই মোরে পুত্র সন্তান প্রদান করো। আর অন্য কিছুই আমি না চাই, না চাই। একটি পুত্র সন্তান মরে প্রদান কর। আমি অন্য কিছুই প্রভু না চাই, না চাই পুত্র সন্তান প্রদান করো। মনের ব্যথা নিবারণ কর। আমায় পুত্র সন্তান প্রদান করো। জ্বালা নিবারণ কর। আমায় পুত্র সন্তান প্রদান করো। আমারই মনোবিধম আমায় ধন্য কর। আমায় পুত্র সন্তান প্রদান করো। আমার শত দুঃখ জ্বালা তুমি নিবারণ কর। আমায় পুত্র সন্তান প্রদান করো। আমার এই মনের জ্বালা নিবারণ কর। আমায় পুত্র সন্তান প্রদান করো। ওগো পরম সাধু গোসাই, একটি পুত্র সন্তান মরে প্রদান কর। বলে ওরে আমার মুর্শিদ গোসাই পুত্র সন্তান প্রদান করো। ওগো দিলে তুমি মরে দিতে পারো। আমায় পুত্র সন্তান প্রদান করো। বৈষ্ণব গোসাই পুত্র সন্তান প্রদান করো। ওগো কৃষ্ণ তুমি কৃষ্ণের একটি পুত্র সন্তান মরে প্রদান কর। আমি কৃষ্ণের তুমি কৃষ্ণের পুত্র সন্তান প্রদান করো। ওগো কৃষ্ণ তোমারি তুমি একটি পুত্র প্রদান করো। আমি তোমার কৃষ্ণ তোমার পুত্র সন্তান প্রদান বল করো। হরি বল হরি বলে বলে হে পুত্র নিতাই গৌর হরি হরি বল। পুত্র সন্তান প্রদান করো। আমায় পুত্র হরি বল। সন্তান প্রদান করো। যে সাধু বাবা ওই আত্মদেব ব্রাহ্মণকে বাঁচিয়ে দিল,
সেই আত্মদেব ব্রাহ্মণ ওই সাধু বাবার চরণে পড়ে বলল, সাধু বাবা, আজকে তুমি আমায় মরতে দিলে না, মৃত্যুর হাত থেকে আমাকে তুমি রক্ষা করলে, তাই তো? তুমি যেহেতু তুমি আমাকে মরণের হাত থেকে রক্ষা করেছো, তাহলে তুমি আমার মনোবাসনা পূর্ণ করো। আত্মদেব, তোমাকে কি প্রদান করতে হবে? সঙ্গে সঙ্গে আত্মদেব ব্রাহ্মণ ওই সাধু বাবার চরণে, সাধু বাবা, আমাকে একটা তুমি সন্তান প্রদান করো। ভক্তমণ্ডলীগণ, ওই সাধু বাবা কি করলেন? সাধু বাবা বলল, বাহ, দেখো, তোমার ললাট দেখে মনে হয় তোমার ভাগ্যে কোনো সন্তান নাই, কিন্তু যেহেতু তুমি আমার চরণে পড়ে তুমি নয়নের জল ফেলে তুমি কেঁদেছ, আমি তোমায় আশীর্বাদ স্বরূপ আমি তোমায় একটা ফল দিচ্ছি। এই ফলটা নিয়ে গিয়ে তোমার স্ত্রীকে তুমি সেবা করাবে। তোমার কিন্তু ভাগ্যে নাই, আমি তোমাকে করুণা করে, ভক্তমণ্ডলীগণ, জগতে আশীর্বাদ আর অভিশাপ দুটো বস্তু বড় ক্ষমতাবান, মনে রাখবেন। আশীর্বাদ এবং অভিশাপ, যদি কোনো ব্যক্তি আপনার আমার মাথায় হাত দিয়ে প্রাণ ভরে আশীর্বাদ করে দিয়ে যায়, যদি ওটা আমার ভাগ্যে নাও থাকে, যিনি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ দিলেন, তার আশীর্বাদের গুণে ওইটি আমার জীবনে লাভ হইয়া যাইবে। এটাই হলো সাধুর কাজ, এটাই হলো বৈষ্ণবের কাজ, এটাই হলো মহৎ ব্যক্তির কাজ। দুঃখী ব্যক্তিকে দান করা, দুঃখী ব্যক্তিকে কিছু প্রদান করা। আজকে তাই নিজের যে পুণ্য ছিল, সবাই জানেন, মা গিরিশ ঘোষের কোনো পুণ্য ছিল কি? গিরিশ ঘোষের কোনো পুণ্য ছিল? ছিল না। তাকে সমস্ত কিছু পুণ্য কে প্রদান করেছিল? কে দিয়েছিল? রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিল, দেশশালা দে, আমাকে তুই বকল মা দে। তুই ভজন সাধন করতে পারবি না, তুই ঠাকুরের নাম গুণগান করতে পারবি না, তুই ভোরবেলা উঠতে পারবি না, তুই সন্ধান করতে পারবি না, তুই কোনো কিছুই করতে পারবি না। তাহলে শোন, আমি রামকৃষ্ণ পরমহংসদেব, আমার যত পুণ্য আছে, এই পুণ্যটা আমি আজ থেকে, ওরে গিরিশ ঘোষ, আমি আমার যত পুণ্য আছে আমি তোরে প্রদান করলাম, আর তোর যত পাপ আছে এই পাপগুলো তুই আমায় দে। শেষ পর্যন্ত রামকৃষ্ণ পরমহংসদেবের এই গলাতে ক্যান্সার হয়েছিল, সবাই জানেন। প্রশ্ন করা হয়েছিল, ওই সাধু বাবা রামকৃষ্ণ পরমহংসদেব, আপনার মতো একটা সাধু যিনি সারা জনম ওই মা কালীকে নিয়ে ভাগলো, বলতে পারেন এই সাধু বাবার কেন গলায় ক্যান্সার হলো? সেদিন ওই রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিল, রে, আমার যত পুণ্য, এই পুণ্যটা আমি আমার কাছে রাখিনি, এই সমস্ত পুণ্যটা আমি প্রদান করেছি আমার এক প্রিয়জনকে, যার নাম হলো গিরিশচন্দ্র ঘোষ। সেই দিন সবাই বুঝতে পেরেছিল যে মানুষের বা যে পুণ্য ফল, এই পুণ্য ফল যদি কেউ মনে করে, এই পুণ্য ফল অন্য কেউ দান করা যায়। আজকেও এই আত্মদেব ব্রাহ্মণ তার মনের দুঃখ দেখে, তার চোখের জল দেখে এই দুঃখিত ব্যক্তিকে প্রদান করলো ওই সাধু বাবা। তার যত পুণ্য ছিল ওই পুণ্য প্রদান করলো ওই আত্মদেবকে। ব্রাহ্মণ, দুঃখ করো না, তুমি মৃত্যুবরণ তোমায় করতে হবে না। তোমার ভাগ্যে কোনো পুত্র কন্যা নাই, কিন্তু আমি তোমার প্রতি দয়া পরবশ হয়ে এই দিচ্ছি তোমাকে একটা ফল। এই ফলটা তুমি বাড়ি নিয়ে যাও, তোমার স্ত্রী যখন ঋতুবতী হবে, তোমার স্ত্রীকে এই ফলটা তুমি দান করবে। আর তোমার স্ত্রী যদি আমার এই দেওয়া ফলটা সেবা করতে পারে, আমি তোমায় কথা দিচ্ছি, তোমার মনোবাসনা পূর্ণ হবে। তুমি অবশ্যই এক সৎ পুত্রের তুমি পিতা হতে পারবে। বাঞ্ছা কল্পতরুর্ভস্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো দয়ালে বৈষ্ণবেভ্যো নমো নমঃ। যাওয়ার বেলায় এই গোসাই বাবা সাধু বাবাকে প্রণাম করলেন ওই আত্মদেব ব্রাহ্মণ।
ফলটা নিয়েছেন মনের আনন্দে, আর মনের আনন্দে গান গাইতে গাইতে যাচ্ছেন আমার স্ত্রী ধন্দুলি, এই ধন্দুলিকে এই ফলটা প্রদান করলে আমার মনোবাসনা পূর্ণ হবে, আমাকে কেউ আর কোনো কিছু বলবে না, আমাকে কেউ আর মনে মনে ঘৃণা করবে না। সুন্দর লাল ওগো যশোদা দুলাল বৃন্দাবন হারে বৃন্দাবন হারে সুন্দর যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর না যশোদা দুলাল আমার বৃন্দাবন হারে বৃন্দাবন হারে সুন্দর যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী একই বনাসিয়া দেখা দাও মরে একবার আসিয়া দেখা দাও মোরে প্রভু গো একই বনাসিয়া দেখা দাও মরে একবার আসিয়া দেখা দাও মোরে শরণে শরণ বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী ভক্ত ডাকে প্রভু সহিতে না পার ওগো ইহায় শাস্ত্রিতে শোনে ভক্ত ডাকিলে রহিতে পারো না ইহাই শাস্ত্রেতে শুনি ভক্ত ডাকে প্রভু রহিতে পার ওগো ইহায় শাস্ত্রিতে শোনে ভক্ত ডাকিলে রহিতে পারো না ইহাই শাস্ত্রেতে শুনি একই বনাসিয়া প্রভু দেখা দাও মরে একবার আসিয়া দেখা দাও মোরে একই বনাসিয়া ওগো দেখা দাও মরে একবার আসিয়া দেখা দাও মোরে চরণে শরণ দয়ে বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর লাল হে যশোদা দোলা স্বামী আজকে তোমার মনের মধ্যে কতজন আনন্দ। ধন্দলি তুমি যখন ঋতুবতী হবে, শোনো ধন্দলি,
তুমি যখন ঋতুবতী হবে, আমি তোমার স্বামী গো, আমি তোমায় অনুরোধ করে দিয়ে বলে দিয়ে যাচ্ছি, তুমি কিন্তু এই ফলটা তুমি সেবা করবে। হ্যাঁ গো স্বামী, ও স্বামী, তুমি যে ফলটা আমায় দান করছো, এই ফলটা সেবা করলে কি হয়? বলে ফেললো সত্য কথাটা। দেখো, তুমি তো এতদিন মা হতে পারোনি, এই সাধু বাবা আমাকে ফলটা দান করেছে। শোনো গো শোনো, জগতের সকলের কথা মিথ্যে হতে পারে, কিন্তু যারা প্রকৃত সাধু হয়, যারা প্রকৃত সৎ হয়, যার হৃদয় মন্দিরে বিন্দুমাত্র কোনো পাপ নাই, যারা সদা সর্বক্ষণ সত্যের পথে থাকে, যাদেরকে আমরা বলি সাধু। সাধুর মতো পোশাক পরলে সাধু সাজা যায়, কিন্তু সাধু হওয়া অত সহজ নয়। দন্তস্বয় আকার ধয় হস্যও সাধু। এই দন্তস্বর মানে আলাদা, আর মানে আলাদা, ধয়ের মানে আলাদা, ওর মানে আলাদা। সাধুর মতো সাজগুজ করলে সাধু সাজা যায়, কিন্তু সাধু হওয়া অত সহজ নয়। দন্তস্ব শব্দের মানে হলো সাধনা, আ শব্দের মানে হলো আত্মা, ধ শব্দের মানে হলো ধারণ করা, উ শব্দের মানে হলো ঊর্ধ্বে। পরিপূর্ণ মানেটা কি দাঁড়ালো? জগতে তিনি সাধু বাবা হতে পারেন, জগতে তিনি মহৎ ব্যক্তি হতে পারেন, জগতে তার কথা গোবিন্দ শুনবে, আপনার আমার কথা গোবিন্দ শুনবে না। যিনি এই সাধু হতে গেলে যে নিয়ম কানুনগুলো প্রয়োজন, যিনি যার জীবনে এগুলো পালন করেন, অর্থাৎ সাধনার দ্বারা যিনি তার আত্মাকে ঊর্ধ্বে ধারণ করতে পারেন। আমাদের মধ্যে আত্মা আছে পাঁচটা: জীবাত্মা, ভূতাত্মা, আত্মারাম, আত্মা রামেশ্বর এবং পরম আত্মা। সাধন ভজন করে করে এই দেহের মধ্যে যে আত্মাগুলো আছে, এই আত্মাগুলোকে নিম্নগামী করলে হবে না, এই আত্মাগুলোকে ঊর্ধ্বগামী করতে হবে। যারা সাধন ভজন করে এই আত্মাগুলোকে ঊর্ধ্বগামী করতে পারে, তারা চোখ বন্ধ করলে এই সহস্রদল পদ্মের মধ্যে এক উজ্জ্বল জ্যোতি দর্শন করতে পারে। তারাই হতে পারে উপযুক্ত সৎ সাধু, এবং তারাই হৃদয় মন্দিরে অনাদিরাদি গোবিন্দকে বসাতে পারে। ধন্দলি, আমার সঙ্গে যে সাধু বাবার দেখা হয়েছিল, তিনি কিন্তু এই মার্গের সাধনার দ্বারা আত্মাকে তিনি ঊর্ধ্বে ধারণ করে, তিনি চোখ বন্ধ করে সমস্ত মানুষের কথাগুলো বলে দিতে পারে। তাই তুমি আমার কথা না মানো, অন্তত এই সাধু বাবার কথাটা তুমি মেনে চলো। এই না, এই তোমাকে দিলাম এই সাধু বাবার দেওয়া ফল। বলো না স্বামী, এই ফলটা খেলে কি হয়? স্বামী বলে উঠল, আত্মদেব, এই ফলটা খেলে তুমি উপযুক্ত সময়ে তুমি গর্ভবতী হবে, এবং তোমাকে একজন সন্তান গলায় জড়িয়ে ধরে তোমাকে মা মা বলে ডেকে তোমার নারী জনম ধন্য করিবে। জগতে তো সবাই চায় মা হতে, কিন্তু অপরাধ করার জন্য তারা মা হতে পারে না। ভাগবতে লেখা হলো, যারা অপরাধ করে তারা জন্ম জন্মান্তর পুত্র বা কন্যা সন্তান পায় না। শ্রীমদ্ ভাগবত গ্রন্থে কথাগুলো লেখা হলো, যারা অপরাধ করে, 5 কোটি অপরাধ, 6 কোটি অপরাধ, 3 কোটি অপরাধ, যদি কেউ 3 কোটি পাপ করে, 3 কোটি চক্ষু ঘাতিকা, যদি কেউ 3 কোটি পাপ করে, এই পাপের জন্য তার পরবর্তী সময়ে অন্ধ সন্তানের জন্ম সে দান করে। যদি কেউ 5 কোটি পাপ করে, কোন দিনের জন্য সে সন্তান সন্ততির মুখমণ্ডল দেখতে পায় না। যদি কেউ 7 কোটি পাপ করে, অবশ্যই তাকে নরকে যেতে হয়। যদি কেউ 8 কোটি পাপ করে, অষ্টমে বজ্রঘাতিকা। 8 কোটি যদি কেউ পাপ করে, কোনো না কোনো সময় তার মস্তকের উপরে বজ্রপাত পড়ে তার মৃত্যু অনিবার্য হইয়া থাকে। শোনো, পাপ কোনোদিন বাপকেও ছেড়ে কথা বলে না। কিন্তু জানো ধুন্দুলি, আমরা বড় ভাগ্যবান, আমি আমার জীবনে এমন একটা পরম সাধুকে পেয়েছি। তুমি আর তাই কাল বিলম্ব করো না। তোমার যখন ঋতুবতী হবে, তখন তুমি সাধু বাবার এই ফলটা খাবে, আর তোমার মনোবাসনা এবং আমার মনোবাসনা, আমাদের দুজনার মনোবাসনা পূর্ণ হবে। আমাদেরকে আর কেউ ঘৃণা করবে না, আমাদেরকে আর কেউ কোনো আমাদের প্রতি তারা কোনো কুমন্তব্য করবে না। খেয়েও কিন্তু ভক্তমণ্ডলীগণ,
আত্মদেব কত আদর করে স্ত্রীকে ফলটা দান করলো, কিন্তু স্ত্রী মনে মনে চিন্তা করলো, স্বামী তুমি আমায় ফলটা দান করেছো সত্য, কিন্তু জানো শুনেছি যারা মা হয়, শুনেছি যারা মা হয়, আমি তো মা হতে পারি না, যারা পাড়া প্রতিবেশী যারা মা হয়েছে তারা সবাই ওই সন্তানের দুঃখ তারা সহ্য করে, মাসে মাসে কৃতং কষ্ট, 1 মাস 2 মাস 3 মাস এমনি করতে করতে যখন ওই সন্তানটা 9 মাসের হয়ে যায় মাতৃগর্ভে, তখন ওই মায়ের রাতের ঘুম চলে যায়। কত মা সারা রাত্রি জেগে থাকে তার সন্তানটার জন্য, আবার একটি সন্তানের যায় কত মায়ের প্রাণ চলিয়া যায়। তাই আমি শুনেছি কথাগুলো, তাই আমি মা হইনি, আমার কোনো অসুবিধা নাই। শোনো স্বামী, তুমি আমায় যে ফলটা দান করেছো, আমি ফলটা সেবা করব না, আমার মা হওয়ার কোনো প্রয়োজন নাই। এই ফলটা আমি কি করব জানো? আমি যেমন একজন নারী, আমি যেমন একজন মা, আমাদের ঘরে একটা গাভী মাতা আছে, আমি তোমার দেওয়া ওই ফলটা আমি নিজে না খেয়ে, আমি মা না হয়ে এই মা করাবো আমি আরেকজনকে, যিনি হলো আরেকজন মা। 7 জন মায়ের মধ্যে একজন মা হলো গোমাতা। হরি বল। আপন মাতা, গুরু মাতা, ভূমি মাতা, গো মাতা, ধাত্রী মাতা, শাশুড়ি মাতা এবং শ্রী গীতা রূপী মাতা। এই সপ্ত মাতার মধ্যে একজন মাতা হলো গাভী মাতা। স্বামী তুমি আমাকে যে ফলটা আজকে দান করেছো, আমার মা হবার দরকার নাই, কারণ যতজন মা হয়েছে তারা আমার কাছে গল্প করেছে, হ্যাঁ রে মা হওয়া কি মুখের কথা, যদি না সে জানে সন্তানের ব্যথা, আমি মা হব না, আমি নিজে না মা হয়ে আমি ফলটা প্রদান করব ওই গাভী মাতাকে। তাই স্বামীর অজান্তে এই ফলটা প্রদান করলো ওই গাভী মাতাকে। আর গাভী মাতার কাছে গিয়ে বললো, গাভী মাতা তুমি কোনো মনে করো না, আজকে আমি কি না আমার স্বামীকে ঠকালাম, দেখো এসো, আমি তো স্বামীকে ঠকিয়েছি, এই অপরাধের জন্য আমি একটু তোমার কাছে নাম করছি, তুমি আর আমি আমরা এই অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য একটু আমরা নাম করে এসো। এসো ভাই নাম গায়, হরি নাম কৃষ্ণ নাম। এসো ভাই নাম গায়, কৃষ্ণ নাম হরে নাম। এসো ভাই নাম গায়, হরি নাম কৃষ্ণ নাম। এসো দূরে যাবে ত্রিতাব জাল, তোমরা নামে নামের মা দূরে যাবে ত্রিতাব
তোমরা নাম গো নবে মালা এসো ভাই নামে গায় এসো ভাই কৃষ্ণ এসো হরে কৃষ্ণ হরে নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরি বল হরে বল শাস্ত্র মজারে লেখা হলো কতগুলো কথা। পিতামাতাকে ঠকানো, স্বামীকে ঠকানো, গুরুদেবকে ঠকানো, এইগুলো যারা করে মনে মনে চিন্তা করে আমার মতো চালাক আর কেউ নাই। শাস্ত্রকার বলল, দেখো পিতামাতাকে ঠকালে তার অপরাধ তোমাকে শাস্তি ভোগ নিতে হয়, স্বামীকে ঠকালে তারও তোমাকে শাস্তি নিতে হবে, গুরুদেবকে ঠকালে তারও শাস্তি তোমাকে ভোগ করতে হবে। আজকে তাহলে অপরাধ করলো কার কাছে? আজকে অপরাধ করলো ধন্দুলি তার স্বামীর কাছে। স্বামী সাদা সাদা পরিষ্কার পরিচ্ছন্ন লোক, তার সাদা মনে কোনো কাদা নাই, কিন্তু এমন একজন সহজ সরল ব্যক্তিকে কে ঠকাচ্ছে? কুটিল মনোভাবাপন্ন, যার নাম হলো ধন্দুলি। আর মনে মনে চিন্তা করছে, স্বামী তুমি নিশ্চয়ই জানতে চাইবে আমি ফল খেয়েছি কিনা, ওই সাধু বাবার দেওয়া ফলটা খেয়েছি কিনা। শোনো স্বামী, আমার একটা বোন আছে, ওই বোনের অনেকগুলো সন্তান। যখন 1 মাস 2 মাস 3 মাস হবে, আমি প্রতি মাসে 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 আমার এই গর্ভের উপরে কতগুলো কাপড়কে নিয়ে ওই কাপড়গুলোকে উপরের মধ্যে রেখে আমি তোমার কাছে এমন ঘোরাফেরা করব যেন তোমার আমাকে দেখলে মনে হয় আমি গর্ভবতী হয়েছি। কিন্তু আমি প্রকৃত গর্ভবতী হব না, আমি মা আজও পর্যন্ত হয়নি, আমার মা হবার প্রয়োজন নাই। আমার বাম পাশে অনেক বাবা ভাইগণ বসে আছেন, কিছু শাস্ত্রীয় তত্ত্বকথা শোনার জন্য। সকলে জানেন, বলুন তো, ভগবান কৃষ্ণচন্দ্র যে বংশে জন্মগ্রহণ করেছিল ওই বংশটার নাম ছিল যদুবংশ। বলুন তো, যে বংশে ভগবান জন্মগ্রহণ করলো যদুবংশ, ওই যদুবংশটা নির্বংশ হলো কি করে? হ্যাঁ, ওই একটা অপরাধ করেছিল। কে অপরাধ করেছিল? না, ঋষি বিশ্বামিত্র একদিন পথের মধ্যে হেঁটে যাচ্ছিল, আর এমতো সময় ওই যদুবংশের কতগুলো ছেলে তারা কি করেছিল জানো? একটা ছেলেকে মেয়ের মতো সাজিয়ে দিয়ে তাকে সুন্দর মাথায়
মাথায় ঘোমটা দিয়ে তাকে সুন্দর মেয়ের মতো সাজিয়ে দিয়ে ওই ঋষির কাছে নিয়ে গিয়ে বলেছিল, ঋষিবর আপনি তো ত্রিকালদক্ষ ঋষি, আপনি সকলের মনের কথা বলতে পারেন, বলুন তো ঋষিবর, এই যে মেয়েটা আপনার কাছে দাঁড়িয়ে আছে, এই মেয়েটার গর্ভে না সন্তান আছে, বলুন তো ঋষিবর, এই মেয়েটার গর্ভে যে সন্তানটা হবে, ওই সন্তানটা ছেলে হবে না ওই সন্তানটা মেয়ে হবে? ঋষিবর বলল, হ্যাঁ গো যদুবংশের দুষ্ট ছেলেগণ, তোমরা আমার মতো একজন ঋষির কাছে পরীক্ষা করতে এসছো। শোনো, আমি যদি ঋষি হয়ে থাকি, আমি আমার এই কমণ্ডলুতে জল নিলাম, আর জল নিয়ে এই মন্ত্রপুত করলাম, আর মন্ত্রপুত করে আমি তোমাদেরকে এটাই বললাম, শোনো যদুবংশের ছেলেগণ, যাকে আজকে আমার কাছে নিয়ে এসেছো, একটা ছেলেকে মেয়ে সাজিয়ে ওর গর্ভে যার জন্ম হবে, ওর গর্ভ থেকে যেটাই জন্ম হবে, ওটা তোমাদের পুরো যদুকুলকে একেবারে ধ্বংস করে দেবে। ছেলেগণ বলল, ও ঋষি বাবা, আমরা তো বুঝতে পারিনি আপনার সঙ্গে এমন দু নম্বরই করতে গেলে, আপনার সঙ্গে এমন একটু লাগাতে গেলে আপনি আমাদের মতো এই দুষ্ট ছেলেদের বংশটাকে ধ্বংস করবেন। ওরে ওরে চল আমরা আমাদের বাবার কাছে ফিরে যাই। ওই যদুবংশের ছোট্ট ছেলেগণ সেদিন চলে গিয়েছিল তাদের পরিবারের বর্গদের কাছে, আর গিয়ে বলল, দেখো আমরা একটা ঋষির সঙ্গে, হরি বল, আমরা একটা ঋষির সঙ্গে আমরা একটু তার সঙ্গে একটু লাগিয়েছিলাম, তিনি কত বড় ঋষি, হরি বল, তিনি কত বড় ঋষি এটা আমরা পরীক্ষা করেছিলাম। আর ওই ঋষিবর আমাদেরকে তিনি অভিশাপ দিয়েছে, এই ছেলেটাকে আমরা মেয়ে সাজিয়েছিলাম, আর এই মেয়েটার গর্ভে কতগুলো কাপড় জমা করে আমরা অবিকল যেন ওই ছেলেটা যেন গর্ভবতী হয়েছে। দেখো না, দেখো, আমাদেরকে অভিশাপ প্রদান করেছে, ওর গর্ভে যাহা কিনা আছে তা আমাদের বংশ ধ্বংস হবে। ওরে তাড়াতাড়ি করে ওই গর্ভটাকে খুলে ফেল। ভক্তমণ্ডলীগণ যখন ওই গর্ভটা খুলে ফেলেছিল, কি ছিল? তারা দিয়েছিল কতগুলো শুকনো কাপড়, কিন্তু ঋষির অভিশাপে ওই কাপড়গুলো আর কাপড় থাকলো না, ওই কাপড়টা পরিবর্তন হয়ে গিয়েছিল একটা শক্ত পাষাণ তুল্য একটা পাথর। সবাই যুক্তিবুদ্ধি করলো, এই পাথরটা যদি আমাদের যদুবংশকে ধ্বংস করতে পারে, তাহলে চলো আমরা এই পাথরটাকে নিয়ে গিয়ে ওই যে পর্বত দেখা যায়, ওই পর্বতের সঙ্গে পাথরটাকে ঘষবো, আর ঘষতে 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 এই পাথরটা ক্ষয়ে যাবে, আর পাথরটা ক্ষয়ে গেলে আমাদের যদুবংশ ধ্বংস হবে না, ওই ঋষিবরের অভিশাপ মিথ্যা বলে প্রমাণিত হবে। তাই যদুবংশের যারা ছিল তারা চলে গেল ওই একটা উঁচু পর্বতে, আর পর্বতে গিয়ে ওই পাষাণ তুল্য পাথরটাকে ওই পর্বতের সঙ্গে ঘষেছিল। ঘষতে ঘষতে ওই পাষাণের চূর্ণগুলো পড়েছিল সমুদ্রের জলে। এই জলে পড়লো যে চূর্ণগুলো, সেদিন থেকে একটা ঘাসের সৃষ্টি হলো। মা বোনেরা আজকে অনেকে কীর্তন শুনতে এসছেন, অনেকের বাড়িতে দেখবেন গোমাতা আপনারা রেখেছেন, গোমাতাকে ঘাস সেদ্ধ করে দেন। এই অনেকগুলো ঘাসের মধ্যে একটা ঘাস আছে, যে ঘাসটার কাছে গিয়ে আপনি যদি আপনার গায়ের সঙ্গে ঘাসটা লেগে যায়, আপনার গায়ে কিন্তু রক্ত বেরিয়ে যায়। ওই ঘাসটির নাম শুদ্ধ ভাষায় বললো এড়োকা ঘাস। তাহলে যে চূর্ণগুলো জলে পড়ে গেল, জলে পড়ে ওখান থেকে একটা ঘাসের সৃষ্টি হলো, তৃণ সৃষ্টি হলো। এইবারে যেটা ঘষতে ঘষতে আর ঘষা গেল না, যেটা হাতের মধ্যে থেকে গেল, ওটাকে মনে করলো এইটুকু পাথর আমাদের যদুবংশ কি করে ধ্বংস করে। তাই ওই পাথরটাকে যদুবংশের লোকজন তারা ওই সমুদ্রের জলে ফেলে দিল, আর একটা বোয়াল মাছ ওইটাকে ভক্ষণ করলো। আর এমতো সময় একজন জেলে ওই নদীতে জাল দিতে গিয়ে ওইটাকে কুড়িয়ে পেল, আর ওইটাকে কুড়িয়ে পেয়ে তিনি বাজারে বিক্রি করতে গেল। আর ওখানে একজন বেদ, যে বেদের নাম জোড়াবেদ, ওই জোড়াবেদ ওইটাকে কিনে নিয়ে গেল। আর সেখানে তিনি দেখতে পেল ওই মাছটির গর্ভের মধ্যে ওই সোঁচালো ওই পাথরটি। ওই বেদ চিন্তা করলো, আমি তো স্বীকার করি, আমি যদি আমার এই
তীরের একেবারে সামনে এই পাথরটা দিতে পারি, তাহলে আমার সহজে শিকার হয়ে যাবে। ওই জোড়াবেদ তিনি তার ওই তীরের মধ্যে ওই সোচালো ওই পাথরটাকে দিয়ে তিনি অন্বেষণ করতেছিল। আর এমতো সময় ভগবান কৃষ্ণচন্দ্র তিনি ওই গাছের ডালে বসে তিনি বংশীধ্বনি করেছিল। আর বুঝতে না পেরে ওই হরিণ চিন্তা করে ওই জোড়াবেদ যখন ওই পাথরটাকে সঙ্গে করে নিয়ে